আমরা মন যেদিকে টানে সেদিকে ভোট একটা দিয়ে চলে আসবো। নির্বাচন দরকার আছে, যে বেটা আছে এই বেটাই তো ভালো। বিএনপি সরকার আসলে আর কি বেশি ভালো আমাদের গরিব দুঃখের জন্য। আমরা মানে কোনো দল এখন আপাতত করতেছি না। জামাতের শাসন আমলটা দেখতে চাই। এখন যাকে রাস্তায় ধরে সবাই বলে জামাত জামাত জামাত। না, এটা আমি বলতে পারবো না। জামাত আসলে মনে হয় ভালো হয়, মানুষ ঠিক করতে পারে। এটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। স্বাগতম জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের জরুরি অনুষ্ঠান থেকে। আজ আমরা মিরপুর 1 এলাকায় অবস্থান করছি। আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। নির্বাচন হচ্ছে এখন নির্বাচন নিয়ে তো আমাদের কি বলবো, এখন বলার কিছু নাই। আগে শেখ হাসিনা ছিল, সেখানে এই ঝামেলার ভিতরে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি একটা কারখানায় চাকরি করতাম, কারখানাটা লুট হয়ে গেছে। আগে যে কারখানায় চাকরি করতাম উনি যাওয়ার পরে কারখানাটা লুট হয়ে গেছে, প্লাবনে লুট করে নিয়ে গেছে। সেই কারখানার 1 বছর বসাচ্ছিলাম, 1 বছর কোনো চাকরি বাকরি হয় নাই। 1 বছর বৈশা ধার দেনা করে খাইছি। এখন একটা কোম্পানিতে চাকরি নিছি, এই হচ্ছে অবস্থা। এই কোম্পানির চাকরি নিয়ে তাও সংসার চলে না, তার বেঁচে কিনা নাই। 20 জন লোক থাকলে 10 জন ছাঁটাই করে দেয়, 10 জন লোক নিয়ে কারখানা চালায়। ওনারও তো বেতন দিতে হবে, উনি চালাইতে পারতেছে না। তো দেশের অবস্থা তো এই দেখেন কীভাবে চলতেছে। এর আর বলারও কিছু নাই, সবাই দেখতেছে, সবাই সব কিছু দেখ। এখন সমাধান হচ্ছে এখন কোন দল ক্ষমতায় আসবে, কোন দল সরকার গঠন করবে, এগুলো তো আমরাও কিছু বলতে পারবো না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যে আমাদের কিছু বলারও নাই। আমাদের সময় হবে, নির্বাচনের ডেট দিবে, আমরা মন যেদিকে টানে সেদিকে ভোট একটা দিয়ে চলে আসবো। না আস্থা বলতে এখন কার উপরে আস্থা করব। সব দলেরই দেখছি, সব দলেই সবই সব কিছু। আমরা মনে করেন একজনের একটা ভোট দিলাম, কিন্তু আমার যে আমি যে বলবো যে আমার একটা কিছু করে দিবেন বা আমি একটা কিছু করবো, এরকম কেউ করার কিছু নাই। যার যার ফয়দা লোড়ার লেগে সে ব্যস্ত। নির্বাচন দরকার কি? 95 টাকার সাবান 65 টাকা খাই। নির্বাচন দরকার আছে, যে বেটা আছে এই বেটাই তো ভালো। যে বেটা আছে এই বেটাই তো ভালো। 1 বছর আগে যে সাবান খাইছি 95 টাকা দিয়া, এই সাবান এখন 65 টাকা কিনলাম। 1 বছরে 35 টাকা কমে গেছে। তাহলে নির্বাচন দরকার আছে, ওই বেটাই তো ভালো। আমরা তো সুস্থ নির্বাচন চাই। আমরা তো মনে করেন যে দেখে আসছি আমরা বাপদাদা আমল থেকে যে বিএনপি দেশের জন্য অনেক কিছু করে, বিএনপি সরকার। তো আমিও আমার বাপদাদাদের শিখছি, মানে দেখছি যে আমরা প্রথম ভোটটা আমি বিএনপিতে দিছি। বিএনপি সরকার আসলে আর কি বেশি ভালো আমাদের গরিব দুঃখের জন্য। আমরা আশা করব যেই নির্বাচন, যেই ভোট করে এত তোলপাড় এত কিছু বাংলাদেশ নতুন করে স্বাধীন করলো, আমরা সাধারণ জনগণ আশা করব সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন, যে ভালো করে দেশ চালাবে। আর আমরা এটা আশা করব সাধারণ যে জনগণ, আমরা যারা দিনমজুরি খেটে খাওয়া মানুষ, তারা এক্সপেক্ট করব যাতে আমাদের সাথে আর কোনো এরকম অন্যায় না হয়। আমরা আবার এরকম কোনো অভ্যর্থন চাই না। তো আমি একজন সিএনজি ড্রাইভার হিসাবে, সাধারণ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই, যেটার জন্য এত কিছু, সেটা যাতে সুন্দর মতন হয়, আমরা যাতে সুন্দর মতন ফ্যামিলি নিয়ে দিন কাজকর্ম করে খেতে পারি, এতটুকুই আশা। আল্লাহ যেই গভর্নমেন্টই আসুক, তবে ভালো কিছু আশা করি আমরা। যদি আগের মতন হয় তাহলে যেই লাও সেই কদু। আমরা সাধারণ জনগণ কষ্ট করি, সাধারণ জনগণই ভুগি, এটা কিন্তু অন্য কারো কোনো প্রবলেম। যেমন যারা দিনে খেতে পেতো না, তারা আজকে মার্সিডিজ দিয়ে ঘুরে, কিন্তু আমি আপনি আমরা সবাই কিন্তু সেই আগের সেই লেভেলই আছি। তো আমরা আশা করব সাধারণ জনগণ হিসাবে ভালো একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন। আমার কথা হয়েছে যে আমাদের দেশটা যেন ভালোভাবে চলে, এমন একজন আসুক, আমরা এটাই চাইবো। আমরা মানে কোনো দল এখন আপাতত করতেছি না। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক। নির্বাচনটা আমরা ছোটোবেলায় দেখছি, এরপর আর দেখি নাই। আফটার লং টাইম কোনো নির্বাচন দেখি নাই। তো আমি চাই এবার একটা সুষ্ঠু নির্বাচন হোক, যেখানে আমি একজন মানে নতুন ভোটার, যে ভোট এখনও দেই নাই, আমি সুযোগ পাবো এবার। আমি চাই আমার ভোটটা এমন একজনকে দিতে চাই যেন দেশের জন্য কিছু করে। আই হোপ যা হবে ভালো হবে। আপাতত সত্যি কথা বলতে কাউকেই দেখতেছি না। যখন নির্বাচন আসে সবাই অনেক ভালো হয়ে যায়। আর লাস্ট কিছুদিন আগে আমি জানি না কোন একটা দল থেকে আমার বাসায় আসে, এসে যে বোর্ডের আইডি কার্ডের যে নাম্বার ওইটা চাচ্ছে। তখন আমি দেই নেই তাদেরকে, যে আমার বোর্ডের আইডি কার্ডের যে নাম্বার আমি কেন দিতে যাব। বলছে ভাই আপনাদের সাথে কথা বলবে। তো ভাই কথা বলে ভোটের আগে
ভোটের পরে ভাইকে পাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই আমি এমন একজনকে চাই যেন দেশটা সুন্দর হবে, মানে আগের থেকে বেটার হবে। এটা তো আর সঠিক বলতে পারি না, লোকজন কেল লাগে মাস ভালোই নির্বাচন চাই, নির্বাচন ভালো হোক, সবাই তো চায়। যে আসে সেই তো পরে ভালোই দেয় প্রথমে, পরে আর ভালো থাকে না কিছুদিন পরে। ভালো নির্বাচন, সুস্থভাবে নির্বাচন হোক, এটাই ভালো। আশা করি সুষ্ঠু নির্বাচনই চাই। দীর্ঘদিন যাবৎ কোনো ভোট কেন্দ্রে যেতে পারিনি, ভোট দিতে পারিনি, এবার আশা করছি যে সুস্থভাবে একটা ভোট দিতে পারবো। এখন দেশের প্রেক্ষাপটে আমার কাছে জামাত আসলেই ভালো মনে হয়, কারণ দেশের যে পরিস্থিতি বা মানুষের যে উদ্ঘাট চলাফেরা এদিক সেদিক বিচার বিবেচনা করে দেখলাম জামাত আসলেই আমার কাছে খুব ভালো মনে হয়। পাওয়া না, কারণ অনেক দল তো দেখলাম, আপনার ইরশাদ দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, এখন জামাতের শাসন আমলটা দেখতে চাই। হ্যাঁ, নির্বাচনের কারণে হবে। নির্বাচন হলে আবার মনে বেঁচাই না পারবো, সরকার গঠন করলে যে কোনো একজন সব কিছুই পারবো, এটাই। আমি নির্বাচনের আশাবাদী আছি। নির্বাচন তো সুস্থ নির্বাচন হয়ে দরকার। সুস্থ নির্বাচন আমরা সবাই ভোট দিতে পারবো। আগে তো ভোট দিতেই নাই, বাড়িতে যাই না, ভোটও দিই নাই। এটা আমি কী কমু কোন, যারা আসলে ভালো আর হয়তো আসবে, বুঝলাম নাই, এটা কেমনে কমু কোন না, এরকম কোনো সম্ভাবনা দিই নাই। না ভরসা কারোর থাকবো না, দুই সরকার, দুই সরকারের পরে আবার আরেক নতুন সরকারও দেশ ভরসা হইব। মানে এইটা সরকার তো এই আগের ওদের মোহন হয়ে দিনই থাকবো, মোহন কে আর হ্যাঁ কমবো, হ্যাঁ তো আরও বেশি হইব না। আঙ্গটেন বাবা গরিব মানুষ আমরা সব সমান। হে আইলো আঙ্গরে দিত না কামাই, হে আইলো আঙ্গরে দে না। এই আর ব্যবসা বাণিজ্যের যার যে কাজ কাম হয়ে খাইতেও কেউ কি আঙ্গরে দেয়? আমার একটা বুড়া বৃদ্ধ মারে লইয়া কত কষ্ট করে চলতেছি, খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে, এই লইয়া না এরছে তো আর এর তাই না, আঙ্গুর কেউ নাই না, কেউ দেয় না, কেউ আঙ্গুর হিরে দেয় না। এই জন্য বইতেই যাই ভাই, তাতে আল্লাহ চালা। এখন যাকে রাস্তায় ধরে সবাই বলে জামাত জামাত জামাত। আর আওয়ামী লীগ আইসা পড়তেছে, ওয়াকিরুজ্জামান অ্যারেস্ট হয়েছে, এত টাকা তার ঘরে পাইছে, এই টাকাটা নির্বাচন বানচাল করব, নানান ধরনের বিধিকিচ্ছা। এই কী বলবো এখন, কোনটা সঠিক এটা তো আর খুঁজে পাইতেছি না। আশা তো করি সিএসি যা বলছে ওই অনুযায়ী নির্বাচন হইলে সঠিকই হবে। এরকম কোনো খালি শুনি জামাত জামাতে বেশি ভাগ শুনি আর কি। আমরা তো প্রত্যাশা করি সবাই মিলে ভালো নির্বাচন করবে, ভালো নির্বাচন দেবে, এইভাবে একটা নির্বাচন আশা করি। এখন কি হয় তা তো বলা যাবে না, এটা আমি বলতে পারবো না। দেশের জন্য যারা ভালো করবে, মানুষ ভালোই তৈবে, তারপর সব ঠিক হয়ে যাবে। মানুষ যতদিন পরিবর্তন না হইবে বাংলাদেশে অতদিন কিছু হইবে না। ভালো লোক আসতে হবে, মানুষকে বুঝাইতে হইবে। মানুষের এখন অনেক কিছুই মানুষের মাথায় কাজ করে কম, ব্রেন শক্তি অনেক আউলেই গেছে। আগে যেভাবে চলাফেরা করতো এইগুলো এখন নাই। দেশের জন্য নতুন আসলে ভালো হয়, নতুন আসলে ভালো হয় এই কারণে যে মানুষ পরিবর্তন করা লাগবে। আর যারা আসছে তারা তো হ্যাঁ করে দেখছে আরও, হেরাও যা হেরাও তা। এখন ভালো লোক যদি বাংলাদেশে আয়, মানুষের দিকে তাকাইয়ে কাজ করে, সঠিকভাবে কাজ করে, এটাই অনেক ভালো। নতুন বলতে যারা আইছে এখন ওই এনসিবি, তারপরে জামাত আসলে মনে হয় ভালো হয়, মানুষ ঠিক করতে পারে। এখন ওই বিষয় তো বলতে পারবো না, কিন্তু আমাদের চাওয়া নির্বাচনে যেই আসুক আমাদের জনগণের পাশে থাকুক, এমনকি সাধারণ মানুষের জানি কোনো কিছুতে কষ্ট না হয়। আমি ওইভাবে কারো প্রত্যাশা করছি না, কিন্তু আমাদের চাওয়া একটাই, যেই আসুক বাংলাদেশের সরকার হয়ে জানি সবার জন্য ভালো হয়, এরকম কিছু। নির্বাচন যদি প্রশাসন বা নির্বাচন কমিশনার যদি ঠিকভাবে কাজ করে, যদি একটা সুস্থ নির্বাচন হয়, জাতির জন্য মঙ্গলজনক। সেটা যে দলই ক্ষমতায় আসুক, আমি চাই যে একটা সুস্থ সুন্দর নির্বাচন হোক এবং নির্বাচন কমিশনার যেন
কোনো দলমল মানে কোনো দলকে সাপোর্ট না করে, এটাই আমার প্রত্যাশা। এবং জনগণের উদ্দেশ্য ছিল যে একটা নির্বাচন হোক এবং নির্বাচনটা যেন ফেয়ার এবং সুন্দর এবং ভালো হয়। না, নির্বাচনে যারা ভালো ব্যবহার করবে, যারা ভালোভাবে আসবে এবং জনগণের সেবা দেবে, এই চিন্তা ধ্যান ধারণায় যারা নির্বাচনে আসবে তারাই নির্ধারণ করবে যে আসলে কারা ভালো করবে কে কারা মন্দ করবে। এখন আমি এক দলকে সাপোর্ট করলাম, ওই দল যদি ক্ষমতায় না আসে তাহলে তো আর ওই কথা হলো না। যেহেতু যে দলই ক্ষমতায় আসুক, আমার মতামত যে একটা সুস্থ নির্বাচন হোক, সুস্থ নির্বাচন এবং ভালো নির্বাচন হোক, এটাই আমার প্রত্যাশা। আসলে কি বলবো, নির্বাচন কেন্দ্রিক বলতে কি, আমরা তো পরিবহনে থাকি, আমরা নাইট টু নাইট ডিউটি করি, আমরা শুধু রাতেরটাই বলতে পারি, দিনেরটা কিন্তু আমরা বলতে পারি না। সুস্থভাবে নির্বাচন যদি হয়, যে দল চালাতে পারবে সেই দলে যদি আসে, সুস্থভাবে নির্বাচন হয়, এটা সবাই চায়। কার উপর দেশকে ভালো চালাবে, কাকে ভালো বলবো? আমি ভালো, আমি তো বলতে পারতেছি না যে আমি ভালো, আপনি ভালো আপনাকে বলতে পারতেছি না যে আপনি ভালো, কে ভালো চালাবে এটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। না, আমাদের এই বিষয় নিয়ে কোনো প্রত্যাশা নেই।